বিদ্রোহীদের আক্রমণ মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন। সংগঠনটির নেতা নাইম কাসেম জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ান সরকারকে সাহায্য করতে চান তারা। কারণ হিসেবে প্রতিরোধ নেতা সিরিয়ায় সন্ত্রাসীদের আগ্রাসনের অভিযোগ করেছেন, আর তার জন্য তিনি মার্কিন ও ইসরায়েলি পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগও তুলেছেন। সিরিয়াকে সমর্থন করার জন্য নাইম কাসেম আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। স্পষ্ট ও কড়া ভাষায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীদের সাহায্য করছে। তারা সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। 2011 সাল থেকে যখন সিরিয়ায় সমস্যা শুরু হয়েছিল, তখন থেকেই বিদ্রোহীরা সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতিয়ার হয়ে আছে বলে অভিযোগ তুলেছেন কাসেম। সিরিয়ার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নাইম কাসেম বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিসেবে তার সংগঠন ওই আগ্রাসনের লক্ষ্যগুলো ব্যর্থ করতে সিরিয়ার পাশে যতটা সম্ভব দাঁড়াবে, যদি আল্লাহ চায়। সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তাকফিরি গোষ্ঠীগুলো সর্বদা আগ্রাসী দেশ দুটোর হাতিয়ার হয়ে আছে। 2011 সাল থেকে সিরিয়ায় অস্থিরতা শুরু হয়। গাজা অবরোধ, লেবাননের বিরুদ্ধে আগ্রাসন অবসানের চুক্তি এবং সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা সিরিয়ার সরকারকে উৎখাত করতে চাইছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে আবারও সিরিয়ায় নাশকতা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লাভবান হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাইম। নাইম বলেন, সন্ত্রাসী ও তাদের মদতদাতারা সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা সিরিয়াকে প্রতিরোধের অবস্থান থেকে আরও একটি যুদ্ধময় অবস্থানে নিয়ে যেতে চায়, যা ইসরায়েলিদের স্বার্থ রক্ষা করবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা তাদের স্বার্থ হাসিল করতে সক্ষম হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঠিক কী উপায়ে তারা সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে সাহায্য করবেন তা বিস্তারিত বলেননি নাইম কাসেম। তবে আল্লাহর ইচ্ছায় লেবানিজ প্রতিরোধ হিসেবে তারা ওই আগ্রাসনের লক্ষ্যগুলোকে যতটা সম্ভব ব্যর্থ করতে সিরিয়ার পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। সিরিয়ার বিদ্রোহী সন্ত্রাসীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি বড় মাপের অতর্কিত আক্রমণ শুরু করেছে। সন্ত্রাসীরা বাশার আল আসাদ সরকারের বাহিনীর কাছ থেকে আলেপ্পো দখল করার পরের সপ্তাহে হামা দখল করেছে বলে প্রচার করা হচ্ছে। এমন খবর ছড়িয়ে পড়ার পরেই লেবাননের প্রতিরোধ সংগঠনটি সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাব রেখেছে। তবে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে দেশটির সেনাবাহিনী এখনও হামার ভেতরে রয়েছে। লেবানিজ প্রতিরোধ সংগঠনটি বর্তমানে ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি পালন করছে, যার মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে 1 বছরের যুদ্ধে লেবাননের দক্ষিণে অনেক ধ্বংসলীলা ঘটেছে। ইসরায়েলি হামলায় সংগঠনটির অনেক নেতা নিহত হয়েছেন। হাজার হাজার লেবানিজ বেসামরিক মানুষ ঘর ছাড়া হয়েছে।